আমরা চলে যাচ্ছিলাম আর্ক দে ট্রায়াম্ফ বলে একটা মনিউমেন্টের দিকে। আর এটা ছিল আমাদের প্যারিসের ট্যুরের প্রথম দিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আর্ক দে ট্রায়াম্ফ। এই জায়গাটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট নিজের চোখে দেখতে চেয়েছিল, আর এটা নেপোলিয়ন বোনাপার্টেরই বানানো ছিল, কিন্তু সেটা বানানোর আগেই ব্যাটল অফ ওয়াটারলুতে নেপোলিয়ন বোনাপার্ট হেরে যায়। আসলে নেপোলিয়ন বোনাপার্ট তার আর্মিকে খুবই ভালোবাসতো, আর যেখানেই তার আর্মি মার্চ করত সেখানে তার জেতা নিশ্চিত ছিল, আর সে চেয়েছিল এখানেও তারা মার্চ করুক, কিন্তু সেটা পসিবল হয়নি কারণ তারা ব্যাটল অফ ওয়াটারলুতে হেরে যায়। কিন্তু পরবর্তীকালে এটাকে কমপ্লিট করা হয়, আর এখন এটা আমাদের ইন্ডিয়া গেটের মতনও অনেকটা দেখতে। এখন আমরা যে জায়গাটা চলে এসেছি ওটা হচ্ছে একটা চার্চ। এই চার্চে নেপোলিয়ন বোনাপার্টকে বাড়ি করা হয়েছিল। ঠিক আমার ওই দিকেই ওই চার্চটা দেখা যাবে। এখানে যে এসকেলেটরটা দেখা যাচ্ছে এটা হলো আন্ডারগ্রাউন্ড মেট্রোতে যাওয়ার রাস্তা। এখানে এম বলতে ম্যাকডোনাল্ডসের সাথে গোলানো যাবে না, এটা হচ্ছে মেট্রোর সাইন। এখানে যে পুরনো স্থাপত্যটা দেখা যাচ্ছে এটা হলো ফার্স্ট পুলিশ স্টেশন ইন প্যারিস। ঘোরার পর টাইম এসে গেছিল পেট পূজা করার, তাই আমরা খাওয়ার রেস্টুরেন্টের খোঁজে চলে গেলাম। রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম ম্যাডেলিন বলে একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টের খাবার ছিল অতি সুস্বাদু, তাই একবার রেস্টুরেন্টটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমরা ম্যাডলিন রেস্টুরেন্টে খাবার খেয়ে এখন আমরা ফ্র্যাগোনার্ড মিউজিয়ামে যাচ্ছি। দেখি মিউজিয়ামটা কেমন। প্যারিস হচ্ছে পারফিউমের জন্য খুবই বিখ্যাত, তাই জন্য এই ফ্র্যাগোনার্ড মিউজিয়ামে আমরা দেখতে চলেছি কত রকমের পারফিউম কিরকম ভাবে তৈরি হয়। আর এছাড়াও আরেকটা কথা বলার আছে যে এই পুরো জায়গাটাতে কখনো রাত্রির হয় না, সেই রাত্রির হয় যখন 10:30 বা 11টা বাজে, তার আগে অবধি সূর্য এখানেই থাকে। এটা আমার খুবই অবাক লাগিয়েছে, আমি আপনাদেরকে পরে দেখাবো। 1926 থেকে এখানে ফ্রেঞ্চরা পারফিউম তৈরি করছে। এখন আমরা ওটাই দেখবো যে পারফিউমগুলো কিরকম ভাবে তৈরি হয়। এখানে আমাদেরকে বোঝাচ্ছিল ফুল দিয়ে কিরকমভাবে অ্যাকচুয়ালি পারফিউম তৈরি করা হয়। আর এখানে এতগুলো পারফিউম দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। বিভিন্ন রকমের ফুলের অয়েলদেরকে, সব এসেনশিয়ালস অয়েলদেরকে বের করে ওগুলোরই পারফিউম বানানো হয় এই মেশিন। আর এই সেই মেশিন যার দ্বারা পারফিউম তৈরি হয়। এখানে বিভিন্ন রকমের পারফিউম পাওয়া যাচ্ছিল। আমাকে এটা দিয়েছে, এটাতে হচ্ছে পারফিউমের গন্ধটা আসবে, তো এটা দিলে পারফিউমের গন্ধটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এই পারফিউমগুলো অ্যালুমিনিয়াম কাভারে রাখা হয়, কারণ যদি অ্যালুমিনিয়াম কাভারে না রাখা হয় তাহলে ওটা লং লাস্টিং হবে না, আর বেশি বছরও চলবে না, খুব বেশি হলে 1-2 মাস চলবে। কিন্তু যদি অ্যালুমিনিয়াম কাভারে রাখে কয়েক বছর ধরে টানা চলবে, তাই জন্য ওটা অ্যালুমিনিয়ামের বাক্সে রাখা হয়। পারফিউমের গন্ধ টেস্ট করলাম, আর তাছাড়াও আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়েছে। এখন আমরা এই ফ্র্যাগোনার্ড পারফিউমের মিউজিয়ামটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় আমরা দেখতে পেলাম প্যারিসের ওপেরা হাউস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্যারিস বলতে আসলে যেটা আইফেল টাওয়ার, সেটা পরের পার্টে দেখাবো। শুধু তাই না, পার্ট 2তে থাকবে আরও অনেক কিছু।